নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ শুরু হতে চললেও এখনো বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা জমা পড়েনি। জানিয়ে চিন্তায় রয়েছেন প্রকল্পের উপভোক্তারা। জুন ও জুলাই মাসে ৩,০০০ টাকা করে পেলেও আগস্ট মাসে টাকা না আসায় অনেকেই জানতে চাইছেন কবে থেকে দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা। কারা এই মাসে ৩,০০০ টাকা পাবেন এবং কারা বাদ পড়তে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওতে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আগস্ট মাসে ৩,০০০ টাকা কবে দেওয়া হতে পারে, কারা টাকা পাবেন এবং কোন কোন কারণে টাকা আটকে যেতে পারে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের কিস্তির টাকা কবে ঢুকবে তা নিয়ে বর্তমানে উপভোক্তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জুন মাস থেকে চালু হওয়া এই সামাজিক কল্যাণমূলক প্রকল্পের আওতায় 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। এই টাকা সরাসরি উপভোক্তাদের আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। তবে করদাতা, সরকারি কর্মচারী সহ নির্দিষ্ট কিছু শ্রেণীর মানুষ এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন। জুন ও জুলাই মাসে বহু মহিলা টাকা পেয়েছেন, তাই আগস্ট মাসের টাকা নিয়েও অপেক্ষা তৈরি হয়েছে। তবে প্রথম সপ্তাহে টাকা না এলেও যে টাকা বন্ধ হয়ে গেছে এমনটা নয়। ধাপে ধাপে টাকা পাঠানোর কারণে অনেকের অ্যাকাউন্টে টাকা জমা পড়তে কিছুটা সময় লাগতে পারে। তো ভেরিফিকেশনের কাজ বর্তমানে চলছে এবং ধাপে ধাপে টাকা পাঠাবে, যার জন্য কিছুটা সময় লাগতে পারে। এবার জেনে নেওয়া যাক কোন কোন কারণে অন্নপূর্ণা ভান্ডারে টাকা আটকে যেতে পারে। প্রথমত, ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সক্রিয় না থাকলে টাকা জমা পড়তে সমস্যা হতে পারে। তাই নিজের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি চালু রয়েছে কিনা তা যাচাই করে নেবেন। দ্বিতীয়ত, আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের সাথে অমিল থাকলে টাকা আটকে যেতে পারে। নাম, জন্ম তারিখ বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের ক্ষেত্রে গরমিল থাকলে তা সংশোধন করা প্রয়োজন। আপনারা বুঝতেই পারছেন, আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু কোনো রকম গরমিল থাকলে টাকা আটকে যেতে পারে। তৃতীয়ত, আবেদনপত্রে ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়া থাকলে কিংবা প্রয়োজনীয় নথিতে সমস্যা থাকলেও আবেদন যাচাইয়ের সময় টাকা আটকে যেতে পারে। চতুর্থত, যারা প্রকল্পে নির্ধারিত যোগ্যতার মধ্যে পড়েন না, যেমন সরকারি কর্মচারী, নির্দিষ্ট ক্ষেত্রে পেনশনভোগী বা আয়কর দাতা, তারা এই সুবিধা কিন্তু সরাসরি থেকে বাদ পড়তে পারেন। তাহলে যারা সরকারি চাকরি করেন, পেনশনভোগী এবং যারা আয়কর দেন, তারা কিন্তু এই প্রকল্পের আওতায় পড়বেন না। এছাড়াও প্রশাসনিক বা প্রযুক্তিগত কারণে টাকা পাঠানোর প্রক্রিয়ায় সাময়িক বিলম্ব হতে পারে। বর্তমানে আবেদনপত্র ও নথি যাচাইয়ের কাজও চলছে, তাই টাকা একটু দেরিতে এলেও আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। বন্ধুরা, আগস্ট মাসের টাকা ঠিক কোন তারিখে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে তা উপভোক্তাদের স্ট্যাটাস ও যাচাই প্রক্রিয়ার উপর নির্ভর করতে পারে। তাই নির্দিষ্ট একটা তারিখের অপেক্ষা না করে নিজের আবেদন, ব্যাংক অ্যাকাউন্ট এবং নথির তথ্য ঠিক আছে কিনা তা কিন্তু যাচাই করা গুরুত্বপূর্ণ। আপনাদের তথ্য সবকিছু সঠিক আছে কিনা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছে বর্তমানে যে 17 তারিখের পর থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকা ঢোকানোর কাজ শুরু হবে। 10 তারিখ পর্যন্ত চলবে ভেরিফিকেশন। বর্তমানে যেসব উপভোক্তার আবেদনে অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে, তারা কিন্তু 17 তারিখের পর আপনারা টাকা পেয়ে যাবেন। আর যাদের আবেদন এখনো যাচাইয়ের পর্যায়ে রয়েছে, তাদের নথি সম্পূর্ণ যাচাই হওয়ার পর পরবর্তী ধাপে কিন্তু টাকা পাঠানো হতে পারে। প্রশাসনের এই যাচাইয়ের অন্যতম উদ্দেশ্য হলো প্রকৃত যোগ্য উপভোক্তারাই যেন ওই প্রকল্পের সুবিধা পান। তাই নতুন ও পুরানো উপভোক্তাদের তথ্য যাচাই করে টাকা পাঠানোর প্রক্রিয়া কিন্তু সরাসরি করা হচ্ছে। যারা যোগ্য কিন্তু তারাই আপনারা এই প্রকল্পের টাকা পাবেন। তবে 17ই আগস্টের আগে কিন্তু কোনো রকম আপনারা টাকা পাবেন না। আপনারা নিজেদের স্ট্যাটাস একবার ভালোভাবে দেখে নিন। যদি অ্যাপ্রুভ দেখায় এবং ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অর্থাৎ আধার সংযুক্তি ঠিক থাকে, তাহলে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়। আর যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে সংশ্লিষ্ট দপ্তর বা ব্যাংকের মাধ্যমে সেটি ঠিক করার চেষ্টা করুন। তবে বন্ধুরা, আগস্ট মাসে টাকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নির্দিষ্ট যে তারিখের দাবি দেখানো হচ্ছে, সরকারি তরফে নিশ্চিত ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো তারিখকে চূড়ান্ত বলে ধরে নেবেন না। কারণ টাকা ধাপে ধাপে কিন্তু জমা পড়বে। বিভিন্ন রকমের দেখাচ্ছে, কেউ 10 তারিখ, কেউ 12 তারিখ। আপনারা কিন্তু এগুলোকে কিন্তু ধরবেন না। অবশ্যই কিন্তু 17 তারিখের পর বারবার বলছে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবেই। অর্থাৎ আগস্ট মাসের শুরুতেই টাকা না আসায় চিন্তা করার দরকার নেই। আবেদন অনুমোদিত থাকলে এবং সমস্ত তথ্য সঠিক থাকলে পরবর্তী ধাপে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বন্ধুরা, আপনার কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা এসেছে কিনা সেটিও কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন। যাদের অন্নপূর্ণা ভান্ডারে টাকা নিয়ে অপেক্ষায় রয়েছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আর সরকারি প্রকল্পের নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।